না বন্ধু। কাজল আর সাহস নাই হারামজাদা, চাকরের ছেলে হয় কিনা আমার মেয়ের সঙ্গে প্রেম করছে। বাপজান আমি এখনই তোকে বুঝিয়ে দেবো যে ভালোবাসার কি জ্বালা। হারামজাদা, এই সাহস তুই কোথায় পেয়েছে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস? আমাকে মারবেন না উজির কাকা, আপনার দুটি পায়ে পড়ি কাকা, আপনার চাবুক বন্ধ করো। বাপজান বাপজান, ওর কোনো দোষ নেই বাপজান, অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন বাপজান, তবু ওকে মারবেন না। দোহাই লাগে ওহে বাপজান, সাউন্ডটা ক্লিয়ার করেন। ও বাপজান মারবে না তা হারে, ও ও বাপজান মারবে না তা হারে। আমি হাতে ধরি ও বাবজান মারবে না কাজল রে, ও ও বাবজান মারবে না বন্ধুরে মারিলে ও বাবজান লাগে হে আমার মনে, ও ও বাবজান লাগে আমার মনে। বাপজান না, তোর কোনো কথা আমি শুনবো না। কে আছিস? বন্দি করে শয়তানকে। কাকে হুজুর? এই ময়নাকে? না, আজকে আমার ভুল হয়ে গেছে হুজুর। যা এই কারাকক্ষে নিয়ে বুকে পাথর চাপা বাপজান না, তারপর না হবে মৃত্যুদণ্ড। না বাপজান। চলে আয় বেটা বেদু বাঙালি। বাপজান ওর কোনো অপরাধ নেই বাপজান। নিয়ে যা বলছি। বাপজান হাতে ধরি পায়ে পড়ি বলি যে কাহরে গো প্রাণে হাতে ধরি পায়ে পড়ি বলি জয় কাহরে গো প্রাণে কাকা কাকা গোয়া
আমার পিতা শুনলে পরে আমার পিতা শুনলে পরে গো কে যে যাবে মোরে গো প্রাণে কাকা কাকা গয়া বলুন বাপজান, আপনি আমার কাজলকে মুক্ত করে দেবেন কি না? অসম্ভব। তাহলে আমি ওকে মুক্ত করে দেব। সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না রে শয়তানিয়া। তোর কি খা বন্দি করায় শয়তানিকা নিয়ে যাও কারা কক্ষে। আগেই তো বলেছিলাম হুজুর। নিয়ে যাও বলছি। দুঃখ করো না ময়না, আমার নিজের হাতেই তোমাদের দুজনকে প্রেমের শিকলে বেঁধে দিলাম। চলে এসো, চলে এসো। শুনুন পিতা, যাবার মুহূর্তে একটি কথা আপনাকে বলে যাই। আজ আমাদের ভালোবাসার বন্ধন যখন হলো না, তখন আপনার কোনো কারাগারে আমাদেরকে দুজনকে রাখতে পারবেন না। ওই উপরে আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমরা কারাগার থেকে মুক্ত হবই। তাই কেন আমিও দেখে নেব কেমন করে তোমাদেরকে মুক্তি হাত পেতে যাও। এবার ধরতে হবে এই শয়তান কদমালিকা। তার আস্কারা পেয়ে তার ছেলে আমার সর্বনাশ করতে সাহস পেয়েছে, তাই তাকে আমার চরম শাস্তি দিতে হবে। দিতে পারছি না দয়াল, তুমি তাই যদি হবে তার চেয়ে তুমি আমাকে মুক্তি দাও দয়াল, মুক্তি দাও। কাজল, কাজল, এই নো তোমার চিঠি। না চিঠি এলো জেল খানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর চিঠি এলো জেল খানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেল খানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। কারো আসে মায়ের চিঠি, কারো প্রেমিকা, আমারও এসেছে চিঠি ও পারে যাওয়া। কারো আসে মায়ের চিঠি, কারো প্রেমিকা, আমারও এসেছে চিঠি ও পারে যাওয়া। কত সাধের এই দুনিয়ায়
বেঁচেছিলাম আশায় আশা, বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালুর তলা, শূন্য বালু জল। চিঠি এলো জেল থানাতে অনেক দিনের পর, হাইরে অনেক দিনের পর। শত কাঁদতেও তুই শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান। শাস্তি তোকে ভোগ সেনাপতি কাকা। করতেই হবে। আপনি আমাকে আবার চাবুক মারতে এসেছেন? আজ শুধু চাবুক মারা হবে, আর তারপর আগামীকাল করা হবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, এভাবে চাবুকের পর চাবুক আর সহ্য করতে পারছি না কাকা, আমাকে হত্যাই করুন। এই যন্ত্রণা থেকে তবুও মুক্তি পাওয়া যাবে। তার পূর্বে সহ্য করা আমার চাবুকের আঘাত। আর যদি কোনো সুযোগ করতে পারবি না, বল, বল, বল। আর যে সহ্য করতে পারছি না কাকা। শয়তান তোকে হবে শয়তান। বল, বল, বল। শোনেন সেনা পহতি কাকা, বলি যে আপ নহরে গো প্রাণের কাকা, কাকা দয়া এমনি ভাবে হারলে কাকা, প্রাণে লাগে পেতা গো প্রাণের কাকা, কাকা গোয়া তোকে শাস্তি ভোগ করতেই হবে না শয়তান, তোকে ভোগ শাস্তি করতেই হবে। এই গুরগির হাত থেকে তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। সহ্য কর। আর করবি কিনা বল? আমি রক্ষা করব, আমি রক্ষা করব শয়তানকে। কে তুই? তোর জম দুঃসু কালিখা। কালিখা, যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনি ভাবে নিরীহ মানুষগুলোকে ধরে নেই, চাবুকের পর চাবুক মারবেই, আর আমরা নির্ভয় সহ্য করব। আর হবে না যে চাবুক তোমরা নিরীহ মানুষের গায়ে ব্যবহার করছো, সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে তোমাদের পিঠে পড়তে বসবো। শয়তান, মানে তুমি আমাকে প্রাণে মেরে আমাকে ক্ষমা করো কালেখা। এই যে আমি চললাম। কে তুমি ভাই? আমি তারেক, ময়নাকে মুক্ত করে প্রাসাদ দ্বারে রেখে এসেছি। এবার এসো আমার সাথে, তোমাদের প্রাসাদের বাইরে দিয়ে আসি। তাই চলুন তারেক ভাই, তাই চলুন। আজ বুঝি বুঝি আর হইব না।
অনেক তো হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেউ তো পার ঘাটে আইলো না। আইব রে নালু ভাই, আইব। আল্লাহ দিলে আইতে কতক্ষণ, আর আইছে। কপাল মন্দ হইলে এমনি হয়। আজকে খালি হাতে বাড়ি যাওয়া লাগবো। তাহলে আর বাড়ি যায় বইয়ের মুখ দেখাল লাগবো না। আরে শালা, বইয়ের মুখ না দেম বালা কথা। বৌজন ঝাঁটা লই আইব, তন কোন হালাইয়া ফিরাইব ক? আরে ওই নালু ভাই, তুই যে দেখতো একটা মাইয়ালো আইতাছে। হাসাই তোর রে ভাই কালু, হাসাই তোর রে। তাইলে কি মাইয়াটারে ভাগাই লই আইতাছে? ল এক কাজ করি গা, এই মাইয়াটারে পার করব না, তাহলে আর কপালে ভাতও জুটবো না রে লালু। মাঝি ভাই, আমাদের একটু ওপারে পার করে দাও না ভাই। আগে কও, এই মাইয়াটা তোমার কি হয়? ও খোদা, এখন কি বলবো? কি হইলো কথা কও না কে? যদি কথা না কও তাহলে পার করুম না। ও আমার স্বামী মাঝি ভাই। স্বামী? তাহলে তো দুইজনের একটা ফোঁটাও মিলও নাই। সত্যি বলছি মাঝি ভাই, বিশ্বাস করো, ও আমার স্ত্রী। এবার রবি কইলা, যদি স্বামী স্ত্রী হইতো তোমাদের দুইজনের একটা মিল থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজন সম্পর্কে কে হও? মানে ও আমার শালা, আমার গিন্নির এক বাপের সাক্ষাৎ সুদর ভাই। ও, তাহলে নিশ্চয়ই তোমার বউ ভূতের মতো কালো, তাই ওর চেহারাটাও কালো, তাই না? হাসাই কইছো বোন, হাসাই কইছো। এটার কোয়া লাগে? যদি তাই হয় তাহলে তুমি এত সুন্দর, তুমি ভূতের মতো একটা মেয়েকে বিয়ে করেছো কেন? এটা আমার পীড়িতের বউ বোন। আমরাও তাই, বুঝলে? এবার আমাদের পার করে দাও মাঝি ভাই। তাই দিচ্ছি। ওই শালা কালো, চল নৌকায় চল। চলো। উঠে গঙ্গায় তো রঙ্গ উঠে রে মাঝি ভাই, গঙ্গায় তো রঙ্গ উঠে। আগা দিয়ে আসে তো পাশা দিয়ে যায় রে মাঝি ভাই, গঙ্গাতে উঠে, গঙ্গাতে উঠে রে মাঝি ভাই।
এবার আমাকে বকশিস দাও। পয়সা যে আমাদের কাছে নেই মাঝি ভাই। নেই? ওরে শালা কালো, আজ বইয়ের ঝাঁটা খাওন ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে কালো, উপায় নাই। হায় রে কপাল। এই নাও ভাই, এই আংটিটি রাজবাড়িতে বিক্রি করলে তোমরা অনেক পয়সা পাবে। নাও ধরো। আরে ভাই নালু, আর চিন্তা নাই, এবার নেমে এসো। আয় চল। চলো তাই বন্ধু। চলো চলো। হ্যালো, 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 আমার কানকের কলসি জলে গিয়ে রে ভাসি, আরে মাঝিরে তোর নৌকা ঢেউলা গিয়া রে, মাঝিরে তো নৌকা ঢেউলা গিয়া, আমার কানকের কলসি চলে গিয়া রে ভাসি, কানকের কলসি চলে গিয়া রে ভাসি, মাঝিরে তো নৌকা ঢেউলা গিয়া রে, মাঝিরে তো নৌকা ঢেউলা গিয়া। একবার যখন কলস যখন হয় রে আপহ, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিপদ, ঢেউ লাগিয়া কলস যখন হবে রে আপহ, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিপদ, আমার ভাই শুনিলে তোর দেবে যে ছেলে, ভাই শুনিলে তোর দেবে যে ছেলে, মাঝিরে তোর দেশে যাওয়া তাহারি দেশে যাও ফিরিয়া, ঢেউ লাগিয়া কলস যখন হবে রে আপহ, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিপদ, ঢেউ লাগিয়া কলস যখন হবে রে আপহ, মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে বিপদ, আমার ভাই শুনিলে তোর দেবে যে ছেলে, ভাই শুনিলে তোর দেবে যে ছেলে, তাড়াতাড়ি দেশে যাও ফিরিয়া রে, তাড়াতাড়ি দেশে যাও ফিরিয়া, আমার কাঙ্গের কলসি চলে গেল রে ভাসি, কাঙ্গের কলসি চলে গেল রে ভাসি, মাঝিরে তোর নৌকা ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকা ঢেউলা গিয়া। এই সখী, চল সখী, এখন আমরা যাই। দাঁড়াও মর্জিনা, বলো কি বলবে? আজ অনেক দিন যাবত
অপেক্ষায় ছিলাম, তাই আজ তোমাকে ছাড়ছি না মরছি না। এখান থেকে আমার সাথে চলে যেতে হবে। কোথায়? আমার কুটিরে। শমশের ভাই, তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নিব। প্রতিশোধ? শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথটা ছাড়বে কিনা। না, আমি এই পথ কিছুতেই ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দেব বলে তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। আজ এখন বলে কিনা আমি একটা চরিত্রহীনা লম্পট। তাই যদি হবে, তাহলে টাকার জন্য মনটা কিনে নিতে চাও কেন? মরছি না। চুপ করো শমশের ভাই, ভালো করে বলছি, আমার পথটা ছেড়ে দাও। ছেড়ে দিব? শমশের ভাই, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমার পথটা তুমি ছেড়ে দাও, না ছড়া শাস্তি। তার আগে তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে সুন্দরী। খবরদার শমশের ভাই। পশু। এই জন্য তো আজ এই নির্জনে তোমার রূপ সুধা পান করবো সুন্দরী। শমশের ভাই, ছেড়ে দাও বলছি, না। ভালো হবে না কিন্তু। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ নেই আমার হাত থেকে তোমাকে রক্ষা করে, কেউ নেই। শমশের, ওকে ছেড়ে দে বলছি। চলে যাবি তো? নইলে বাড়ি দিয়ে তোর মাথাটা আমি ফাটিয়ে দিব। না, ওকে আমি ছাড়বো না। ওকে ছাড়বো তখন যখন আমি ওর রূপ সুধা পান করবো। ছেড়ে দাও, তবে রে জানোয়ার। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার তোকে কে রক্ষা করবে? মৃত্যু, মৃত্যুর জন্য প্রস্তুত হ। তার পূর্বে নিজের জীবনটা আগে বাঁচানোর বোধ। মানে তুমি আমাকে পানে মেরো না ভাই। এই আমি চলে যাচ্ছি। বাবা, বাবা, এবার বলো বাবা, তোমরা কে? কোথা থেকে আমার মেয়েকে রক্ষা করার জন্য এসেছো? পিতা মাতা সবই ছাড়ি বাবা, ওই আমরা ঘুরি বনে বনে। ও ও আমরা ঘুরি বনে বনে। কি বলছো ওরা? ওরা বলে বনে বনে ঘুরো বাবা। আপন বলতে এই জগতে ও হায় রে কেহ নাই মোদের। ও ও হায় রে কেহ নাই মোদের। চল মা, আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোমরা যেভাবে আজ আমার জীবন বাঁচিয়েছো, আমিও শত বিপদ আপদ থেকে তোমাদেরকে রক্ষা করব। চলে এসো মা। তাই চলো বাবা। তাই চলো।
আমার ময়না এনে দিতে পারলো না। যদি একবার সেই শয়তানটাকে পেতাম তাকে নির্মম ভাবে হত্যা করতাম। তোর কি বন্দি কদম আলীকে নিয়ে আয়। ঠিক আছে হুজুর। এই রে এনেছি হুজুর বন্দি কদম আলীকে। এবার আপনার হাতটাকে শক্ত করে নেন। এই নেন হুজুর, এই সঙ্গে আপনার চাবুকটাও এনেছি। আমি জানি আপনার চাবুকটি খুবই প্রয়োজন। ঠিক আছে, তুই এবার যা। তাই যাচ্ছ হুজুর। বল কদম আলী, তোর লম্পট ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? যদি তোর ছেলের সন্ধান না দিতে পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। বল। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি যে এক বিন্দু মাত্রও জানি না। তাই এবার তোকে জানিয়ে দেব বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। তোর লম্পট ছেলে আমার যে সর্বনাশ করেছে, আমার মাথায় কলঙ্কের প্রসাদ ভেঙে দিয়ে এখন তোদের বাপ বেটা দুজনকে আমি পিছিয়ে মারবো। বল তোর ছেলে কোথায়? বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সন্ধান কিছুতেই জানি না। অত চাই আপনি আমাকে চাবুক মারছেন হুজুর। না, বেঈমানের কথা আমি আর বিশ্বাস করি না। তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল বল, আমার ময়না কোথায়? চাপকিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব শয়তান। আমি যে আর সইতে পারছি না হুজুর, আপনার চাবুকে যে বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল, আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছিস? একটু পানি, আমাকে একটু পানি খেতে দাও। পানি খাবি? তোর কি খা? এই যে পানি নিয়ে এসেছি হুজুর। তুই জানলি কেমন করে? কি যে বলেন হুজুর, মানে এই আমার গুরু শিখিয়েছিলেন যে এই কোনো জিনিস খেতে হলে পানির কিন্তু অবশ্যই প্রয়োজন, তাই না ভাইরা? এই তাই শালা এই চাবুক খেয়ে হজম করতে পারলেই পানির প্রয়োজন, তাই তো পানি নিয়ে এসেছে হুজুর। আপনার দুটি পায়ে ধরছি হুজুর, আমাকে একটু পানি দেন, একটু পানি। আমি যে আর সইতে পারছি পানি খাবি? না। এই নে পানি। এ খুদা, ওরা যে আমাকে একটু পানিও খেতে দিল না, এর বিচার তুমিই করো খুদা, তুমিই করো। তোর কি খা? এবার কি তাকে এই শালাকে বিশ্রামে নিয়ে যাবো? নিয়ে যা বলছি। চল বেটা, আয় 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 আয়।
পাচ্ছে নাকি? সালাম মুদির সাহেব, সালাম। বল তোদের কি অভিযোগ? মানে এই আংটি কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে নিয়ে আইলাম। দেখি কিসের আংটি? একই, এটা তো আমার ময়নার হাতের আংটি। বল শালা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? ময়নার আংটি? তাইলে কি আপনার ময়না খাঁচা থেকে পালায় গেছে হুজুর? আসল কথা বল, নইলে চাপকিয়ে তোদের পিঠে ছাল তুলে নেব জানোয়ারের দল। একটা মায়া মানুষ লইয়া আমাগর খেয়া ঘাটে পার করে দিছি, তাই আমাগর বকশিস দিছে। নিশ্চয় তোরা জানিস ওরা দুজন কোথায় আছে? না, তাদের কথা আমি বলতে পারবো না হুজুর। বেশ, কেমন করে যে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল ছোট লোক, ওরা কোথায় আছে? আপনি আমাকে বললেন হুজুর। মারা তো সবে শুরু, ভালোই ভালোই আসল কথা বল, নইলে তোদের দুজনকে আমি জবাই দেব জানোয়ারের দল। মামা মানে কিছু এবার পারবো না হুজুর। আংটি এই শালা রেখেছে, শাস্তি দিতে হয়, ওকে দেন। ওকেও আমি রেহাই দেব না রে শয়তানের দল। বল ওরা কোথায় লুকিয়ে আছে? হুজুর ময়রা যাবো হুজুর, একেবারে ময়রা যাবো হুজুর। তোর কি খা? আদেশ করুন হুজুর, কাকে বন্দি করব? এই সিপাহ শালাকে? না, তাহলে কি এই তারেককে? আরে না, এই শয়তান দুটোকে। ও তাই বলুন হুজুর, তাই করছি। এই শালা নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। হুজুর আমাকে সাইরা দেন, নইলে আমার কালা চান বউটা যে কান্দা কান্দা ময়রা যাবো হুজুর। কোনো কথা নয়, নিয়ে যা তোর কি খা। আই শালারা, শালারা চুরি করিস। আই আর হয়তো আমার ময়নার সন্ধান পাওয়া যাবে। দেখা যাক ময়না কোথায় আছে। কাজল, কাজল যে আমাকে পাগল করে তুলেছে। হ্যালো, তবে কি আমি কাজলকে যে আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। হ্যালো চিক, যেমন করে হোক সেই শয়তানের কাছ থেকেই কাজলকে আমার আয়ত্তে আনতেই হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে। কেন মর্জিনা? তোমাকে যে আমার বড় প্রয়োজন, কারণ তুমি হয়তো জানো না তোমার অজান্তে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কাজল। না না মর্জিনা, কাজল তা হতে পারে না। ময়না জানতে পারলে খুবই দুঃখ পাবে, কারণ সে যে আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু কাজল, আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলো বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান হবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসার জন্য তার জীবনের সর্বস্ব ত্যাগ করে এসে, তার প্রতি আমি অবিচার করতে পারবো না কাজল। কিন্তু কিন্তু আমিও যে তোমাকে অনেক ভালোবাসি কাজল, আমিও তো তোমাকে বলতে পারি না মর্জিনা। কাজল, তুমি আমার
তোমাকে ভালোবাসি কাজল। মর্জিনা, কাজল, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়াবে বুঝি আমার ঘরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। জানি মনে ভালোবেসে না ধরাবে আসে না তোমাকে দেখার পরি তোমাকে দেখার পরে ময়না, ময়না, একই কথা বলো ময়না, ময়না, মর্জিনা পানি নিয়ে এসো। তাই যাচ্ছি। এই নাও কাজল পানি। ঠিক আছে কাজল, আমি এখন যাই। উঠো ময়না, বলো তোমার কি হয়েছে ময়না? আমি যে ভেবে পাচ্ছি না বন্ধু, এই কি স্বপ্ন নাকি সত্য? বলো ময়না, কি সে স্বপ্ন? প্রাণের স্বামী গো, কি বলো ময়না? তুমি মনে দুঃখ দিও না,
লাগি ঘর ছাড়িলা বনে বনে ঘুরে বেড়াইলাম অভাগীরে আর দুঃখ দিও না অভাগীরে দুঃখ দিও না অভাগীরে আর দুঃখ দিও না হয়েও এই অন্ধকার কারাকক্ষে তেলে তেলে শুকিয়ে মরতে হচ্ছে এই জল্লাদের ভয়ে নিজের সন্তানকে আমি দূরে সরে দিয়েছি এর জ্বালাচ্ছে তুমি আমাকে মৃত্যু দাও খোদা তুমি আমাকে মৃত্যু দাও না, মৃত্যু নয় আম্মি জান, আপনি পাবেন মুক্তি। কে আমাকে মুক্তি করে দেবে তারেক? আমি আপনাকে মুক্ত করব। তুমি কি পারবে বাবা? তোমাকেও যে আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারবো না আম্মি জান। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য পালন করে যাব। তুমি এবার চলে আসুন আম্মি জান। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডিঙ্গিয়ে আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আম্মি জান, আপনার দোয়া মাথায় নিয়ে আমার সমস্ত বাধা ভেঙে দিয়ে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছাতেই হবে। না, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, তোমার সাহস আকার ছাড়িয়ে গেছে তারেক। আমার অনুমতি ছাড়াই কারাকক্ষে প্রবেশ করেছ কোন অধিকারে? মানুষের অধিকারে। এবার বলুন পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতে অস্ত্র থাকতে এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। বেশ, তাহলে তো দেখছি আমার নিজের পথ নিজেরই পরিষ্কার করে নিতে হবে। সাবধান তারেক, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও বন্দি করতে আমি বাধ্য হব। আমাকে বন্দি করার মতো লোক এই রাজপ্রাসাদে নেই উজির সাহেব। আমাকে বন্দি করার মতো লোক এই রাজপ্রাসাদে নেই উজির সাহেব। শর্তের লোভে আজ শাহাদাত করেছেন রাজ্যহারা বেগম সাহেব করেছেন পাথর চাপা। আজ তারেক সিংহের রেগে গর্জে ওঠে ওদের সবাইকে মুক্ত করে নিয়ে ওই কারাগারে বন্দি করবে আপনার মতো শয়তানদেরকে। তবে রে শয়তান, তোকেও আমি রেহাই দেব না। তাই হবে উজির সাহেব, আমিও প্রস্তুত। তবে দেখা যাক। আপনাকে রক্ষা করবো উজির সাহেব। তারেক, ভয় পাবেন না উজির সাহেব, আজ আপনাকে হত্যা করব না, হত্যা করবো যেদিন যেদিন আপনার অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়াবেন। চলে আসুন আপনি যান। একে কোথায় আছেন? তারেককে বন্দি করে নিয়ে বেগম সাহেবকে নিয়ে পালিয়ে যাচ্ছে।